নমস্কার, পঞ্চবাহার চ্যানেলে আপনাদের স্বাগত। শীতকাল মানে ফুলের মেলা, ফুলের দোকান, নার্সারি, পার্ক, বাড়ির বাগান, এমনকি অনেকের ছাদে বা ব্যালকনিতে এই শীতকালে বিভিন্ন রকমের ফুল দেখতে পাবেন। বিভিন্ন রকমের ফুলের মাঝে সবথেকে বেশি যে ফুলটি চোখে পড়ে সেটি হলো গাঁদা ফুল। সাধারণত 2 থেকে 3 ধরনের গাঁদা ফুল দেখতে পাওয়া যায়। গাঁদা গাছ করার ঝামেলাও কম, আর একটু যত্ন করলে হলুদ বা কমলা রঙের গাঁদা ফুল ফোটেও ভালো। এই ফুলের চাহিদা অন্য ফুলের চেয়ে অনেকটাই বেশি। দৈনিক পুজো, বিয়ে শাদী থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে এই ফুলের চাহিদা যে কতটা তা আমরা সবাই জানি। কিন্তু এসবের বাইরেও গাঁদা ফুলের আরও ব্যবহার রয়েছে। বিশেষ করে স্বাস্থ্যের জন্য এই ফুল খুবই উপকারী। কি অবাক হচ্ছেন? তাহলে জেনে নিন গাঁদা ফুলের ও গাঁদা পাতার বিস্ময়কর কিছু স্বাস্থ্য উপকারিতা এবং কিভাবে গাঁদা ফুল ব্যবহার করবেন সেটাই আজকে আমি আপনাদের জানাবো। গাঁদা ফুলের উজ্জ্বল কমলা ও হলুদ পাপড়িতে দুটি গুরুত্বপূর্ণ ক্যারোটিনয়েড, লুটেইন এবং জিক্সান্থিন নামক দুটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আপনার শরীরকে ফ্রি রেডিক্যাল নামক অস্থির অণুর বিরুদ্ধে কাজ করে। অতিরিক্ত পরিমাণে ফ্রি রেডিক্যালগুলি আপনার কোষের ক্ষতি করতে পারে, অকাল বার্ধক্য আনতে পারে, হৃদরোগ, ক্যান্সার, টাইপ 2 ডায়াবেটিস এবং অ্যালঝাইমার রোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এই সব ক্ষতিকারক রোগগুলি থেকে গাঁদা ফুলের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে রক্ষা করতে পারে। এছাড়াও গাঁদা ফুলের মধ্যে থাকা লুটেইন ও জিক্সান্থিন চোখের রেটিনাকে ভালো রাখে এবং চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখতে সাহায্য করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে গাঁদা ফুলের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লুটেইন ব্রেস্ট ক্যান্সারজনিত টিউমার তৈরি হওয়ার সংখ্যা কমিয়ে দেয়। এর পাশাপাশি টিউমার কোষ গঠনেও বাধা দেয়। এমনকি গাঁদা ফুল লিউকোমিয়া ও কোলন ক্যান্সারেরও ঝুঁকি কমাতেও সহায়তা করে। ক্যান্সারের পাশাপাশি যক্ষ্মা রোগীদের জন্য গাঁদা ফুল খুব উপকারী। যক্ষ্মা রোগ একটা ভীষণ বাজে রোগ, যা সহজে সারতে চায় না। বেশিরভাগ সময় ঘুষঘুষে জ্বর, পেটের সমস্যা, বমির সঙ্গে ছিটে ফোটা রক্ত বেরোনো এইসব এই রোগের লক্ষণ। এক্ষেত্রে গাঁদা ফুলের গাছের পাতা ছায়ায় শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে। এই গুঁড়ো 250 মিলিগ্রামের মতো ছাগলের দুধের সাথে ভালো করে মিশিয়ে সকাল ও বিকেলবেলা খেতে পারলে উপকার পাবেন। তবে ছাগলের দুধ যদি না পান তাহলে এমনি গরু দুধের সঙ্গে মিশিয়ে খান, উপকার পাবেন। হঠাৎ করে কানে ব্যথা হলে যদি ডাক্তারের কাছে যাওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে গাঁদা গাছের পাতার রস হালকা গরম করে কয়েক ফোঁটা কানে দিলে আরাম পাবেন। দিনে 2 বার করে 2 দিন দিলে সমস্যা চলে যায়। গাঁদা ফুল হলো প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। ব্রণের উপর বা রোদে পড়া ত্বকের উপর গাঁদা ফুলের রস লাগালে ত্বকের জ্বালা ভাব কমে যায় এবং দ্রুত ব্রণও সেরে যায়। তাছাড়াও গাঁদা ফুলের চা নিয়মিত খেতে পারলে মুখের ব্রণ দূর হয়, ত্বক মসৃণ হয়, হজম শক্তি বাড়ে, হাড়ের ক্ষয় রোধ হয়, আর্থ্রাইটিসের সমস্যা ও গ্যাস্ট্রিকের সমস্যাও দূর হয়। যারা রক্ত আমাশয়ে ভুগছেন তাদের জন্য গাঁদা গাছের পাতার রস খুবই উপকারী। 2 চা চামচ গাঁদা পাতার রস একটু চিনি মিশিয়ে খেলে উপকার হয়। দিনে 2 থেকে 3 বার খাওয়া যেতে পারে। এতে 1-2 দিনের মধ্যেই রক্ত আমাশয় সেরে যাবে। শরীরের কোথাও ছড়ে গেলে বা কেটে গেলে তৎক্ষণাৎ গাঁদা গাছের পাতা ভালো করে ডলে নিয়ে সেই পাতার রস ক্ষতস্থানে লাগিয়ে দিলে দ্রুত রক্ত পড়া বন্ধ হয়ে যায়। অল্প কাটা হলে কাটা স্থান দ্রুত জড়াও লেগে যায়, এমনকি ব্যথাও কমে যায়। অনেকেই আছেন যারা অর্শ বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। অর্শ রোগ হলে মলদ্বারে অনেক সময় বুটির মতো একটা মাংসপিণ্ড দেখা যায়, যা থেকে রক্ত পড়ে, যন্ত্রণাও হয়। আবার কোষ্ঠকাঠিন্য হলে এই যন্ত্রণা দ্বিগুণ আকারে বেড়ে যায়। এক্ষেত্রে গাঁদা ফুলের পাপড়ির রস 1 চামচ একটু মাখনের সাথে মিশিয়ে দিনে 2 বার খেতে পারলে কষ্ট কমে, রক্ত পড়া বন্ধ হয়, সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্য সেরে যায়। এখন বলবো যেভাবে ব্যবহার করবেন এই গাঁদা ফুল। গাঁদা ফুলের পাপড়িগুলো ভালো করে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিন। এই গুঁড়ো জাফরানের মতো ব্যবহার করা যেতে পারে। গাঁদা ফুলের তাজা পাপড়ি স্যালাডের সঙ্গে মিশিয়েও খাওয়া যেতে পারে। আবার গাঁদা ফুলের পাপড়ি সেদ্ধ করে চা বানিয়েও খাওয়া যেতে পারে।
এবং সেই জল ঠান্ডা করে মুখও ধোয়া যেতে পারে। তাহলে বন্ধুরা, আমার এই টপিকসটি আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো টপিকস নিয়ে হাজির হব। ধন্যবাদ।